এই প্রচণ্ড গরমে পান্তা ভাতে বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। তাই আজকে আমার রেসিপি মটর ডালে মশলা দেওয়া বড়ি। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকে মশলা দেওয়া মটর ডালের বড়ি। বন্ধুরা, শিলা ফ্রি ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মশলা দেওয়া মটর ডালের বড়ি করব। তার জন্য আমি এখানে 1 কাপ মাপে আমি মটর ডাল নিলাম। এটাকে ভালো করে ধুয়ে আমি পুরো রাত এটা ভিজিয়ে রাখবো, সকালবেলা আমি বাটবো। তো চলো এটা ভালো করে ধুয়ে কষলে কষলে ধুয়ে নিই। ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পুরো রাত 4-5 ঘন্টা আমি ভিজিয়ে দেবো। তো চলো সকালে দেখা হচ্ছে। 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখো ডালটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি বিনা জলে বাটবো। যদি প্রয়োজন হয় 1 চামচ জল দেবো, কিন্তু চেষ্টা করবো পুরো বিনা জলে বাটার জন্য। সাথে কিছু আমি আদার টুকরো দিয়ে দেবো। একদম জল দিইনি, এটাকে আমি বেটে নেবো ভালো করে। শুধু ডালে হচ্ছে না, তা আমি এখানে 1 চামচ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেবো ভালো করে। ডাল এখানে বেটে নিয়েছি। এবার এটাকে আমি জায়গাতে ঢেলে নেব। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ, কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, কালো জিরে, পোস্ত আর চিলি ফ্লেক্স, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে হাতে ফেটাবো। বড়িটা যত ভালো ফেটানো হবে তত ভালো খাসতে হবে, খাওয়ার সময় ভালো লাগবে। ভালো করে ফেটিয়ে নেবো। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে সব মশলা লাগিয়ে দিয়েছি। নিলাম থালাতে, ভালো করে তেল লাগিয়ে নেব, তাহলে উঠতে সুবিধা হবে। তেল লাগিয়ে দিলাম। এরপর এখানে ছোট ছোট এরকম বড়ির মতো দিয়ে দেবো। আমি ছোট ছোট দিচ্ছি, তো চাইলে বড় বড় দিতে পারো। এরকম বিন্দু বিন্দু টাইপের দিয়ে দিলাম। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, না সব লেগে যাবে। তাই ছেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখানে 2 থালা আমার বড়ি হলো। এবার এটাকে আমি রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুরে দিয়ে দিলাম। একদিনে একটা রোদ্দুরে এটা হয়ে যাবে না, প্রচণ্ড এখন রোদ্দুর হচ্ছে। তো চলো পুরো দিনটা যাওয়ার পরে ফিরে আসছি। রোদ্দুর চলে গেছে, 5 ঘন্টা পরে চলে এলাম। দেখো সবগুলো শুকিয়ে গেছে, দেখাচ্ছি। দেখো আপে আপে উঠে যাচ্ছে, আর ওঠাতে হচ্ছে না। দেখো এবার এটাকে, আজকে গরম খুব প্রচণ্ড গরমে পান্তা ভাতের সঙ্গে ভালো লাগবে। আবার গরম ভাতে মুসুর ডাল, পাতলা মুসুর ডালের সঙ্গে খেতেও দারুণ লাগবে। মশলা দেওয়া হয়েছে, মটর ডালের স্বাদ জানো সবাই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে কোনো অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।